প্রথমবার খাচ্ছি, অসাম, মানে এত ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সায়াম ইন ক্যানাডা চ্যানেলটির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ সানডে মানেই কিন্তু স্পেশাল কিছু খাওয়া দাওয়া। তো আজকে আমি যা বানাতে চলেছি মোটামুটি আমি 4 থেকে 5 বছর পর বানাচ্ছি। এই ডিশটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ কি আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এই কথাটা কিন্তু আমি রিমকে অনেক দিন আগের থেকেই বলে চলেছি যে একদিন এই রেসিপিটা বানাবো, আর সময় সেরকম হয়ে ওঠেনি। তো আজ যেহেতু সানডে, তো ভাবলাম আজকে এই ডিশটা বানিয়েই নেওয়া যাক। তো বন্ধুরা, আমি যে ডিশটার কথা বলছি সেটা হচ্ছে মাটন ঘি রোস্ট। আজকে কিন্তু আমার বর বানাচ্ছে মাটন ঘি রোস্ট, তো যেটা আমি অনেক বছর ধরে ওকে বলেছি যে আমাকে বানিয়ে খাওয়ানোর জন্য, কিন্তু বেসিক্যালি ও এত বছর বানাতে পারেনি। তো এখানে এসে যেহেতু মাটন আমরা পেয়ে গেছি, তো ভাবলাম যে চলুন, আমি ওকেও রিকোয়েস্ট করছিলাম অনেক দিন ধরে, ও বলছিল খাওয়াবে, তো আজকে ফাঁকা সময় পেয়ে গেছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে নিই ভিডিওটা, যে ও কিভাবে বানাচ্ছে, এবং আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখবেন, আর আমাদের সেটা কমেন্ট বক্সেও জানাবেন যে রেসিপিটি করে আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, আমার বর ডেকে নিয়েছে, তা আপনাদের সাথে যাওয়া যাক। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকজনই আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি। এবার আপনারা যদি আমাদেরকে সাথ না দিন, আমাদের কি করে ভিডিও করার মোটিভেট পাবো? তো সেই জন্যই বলছি, আপনারা অনেক 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 ভালোবাসা আমাদের এই চ্যানেলটির মধ্যে ছড়িয়ে দিন, যেন আমাদের ভিডিও করার আরও অনেক উৎসাহ বেড়ে ওঠে। এটা আমার একটি খুব প্রিয় একটি রেসিপি। তো প্রথমে 2 চামচ ঘি দিয়ে তার মধ্যে মাটনটা দিয়ে দিলে তো? হ্যাঁ, 2 চামচ ঘি দিয়ে মাটনটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, এটাকে একটু নাড়াচাড়া করে একটু জল দেবো, একদম জাস্ট লাইট ঢেকে। কতক্ষণ হবে সময়? এটা অলমোস্ট 3টে সিটি হবে। তো এখানে আমরা নিয়েছি ধনে, জিরে, স্টার এনিসের ওগুলো আমি ভেঙে নিয়েছি, লং 5টা, আর শুকনো লঙ্কা 5টা, আর 2 টুকরো মতন দারচিনি। তো এটাকে আমরা ড্রাই রোস্ট করে নেব লো টু মিডিয়াম হিটে। তো আমাদের ড্রাই রোস্ট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি এখন আবার এটার মধ্যে শিফট করে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর শিফট করাটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ কি এই তাওয়াটা অনেক গরম হয়ে থাকে, তো এটার মধ্যেই যদি আমি রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য, তো এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে গ্রাইন্ড করে নেব। তো আমাদের গ্রাইন্ড করা কমপ্লিট, মশলা পুরো পাউডার হয়ে গেছে। তো আমরা এখন এটা রেখে দিব সাইডে, কারণ এখন এটা দরকার নেই। ড্রাই তাওয়াতে মৌরি অ্যাড করে প্রায় 1 মিনিট মতন আমরা এটাকে ভেজে নেব। মৌরিটা কিন্তু মাটন ঘি রোস্টের একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট। মৌরিটাও গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো মাটনও আমাদের 3টে সিটি হয়ে গেছে, তো আমরা এখন বন্ধ করে দেবো এটাকে। আর এখন আমরা রেডি করব আমাদের গ্রেভিটা। রেডি করার জন্য বসিয়ে দিয়েছি কড়াই, এখন একটু গরম হবে, তারপর এটার মধ্যে কি কি দেই আপনারা দেখুন। তো আমাদের এখানে কড়াই গরম হয়ে গেছে, তো এটার মধ্যেও দিব কিন্তু 2 চামচ ঘি। তো এইটাতে এখন দিব আমি 2 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। তো এখন আমরা দিয়ে দিব ভেজে রাখা মশলাটা। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু পুরোটাই ঘির উপরে হয়। তো আপনারা যদি কেউ ঘি খেতে কম পছন্দ করেন বা কম ঘিতে রান্না করতে চান, তাহলে এটার সাথে আপনারা একটু সাদা তেলও ব্যবহার করতে পারেন। মশলাটা একটু ফ্রাই হওয়ার পরেই কিন্তু এটার মধ্যে অ্যাড করে দিলাম আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মোটামুটি এটা 2 থেকে 3 মিনিট ভাজা হওয়ার পরেই এটার মধ্যে আমি অ্যাড করে দিব মাটনের স্টকটা।
এরকম করে ঘিটা যখন উপর দিকে চলে আসবে তারপরেই আমি অ্যাড করে দিব পেঁয়াজের পেস্ট। আমি এখানে 1/2 কেজি মাটনের জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো আপনারা আপনাদের কোয়ান্টিটি বুঝে আপনারা পেঁয়াজটা কিন্তু নিতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিলাম মরির গুঁড়োটা, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষানোর পর মাটনটা অ্যাড করে দেব। আমাদের এখানে কিন্তু মাটন রোস্ট প্রায় রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এটার মধ্যে চাইলে আপনারা ফ্রেশ কারি পাতা অ্যাড করে নামিয়ে নিতে পারেন। এটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এই মাটনটার সাথে কিন্তু নান, রুটি বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমরা এখানে বানিয়ে নিয়েছিলাম কিছু পরোটা। তো চলো বন্ধুরা, আপনাদেরকে আজকে এই রিভিউটা করেই দেখাই যে কেমন হয়েছে খেতে মাটনটা। তো এখানে আমি পরোটা বানিয়েছিলাম গরম গরম। তো পরোটা, তার সাথে একটু গ্রেভি, একটু মাটনও ভেঙে নিই। আর এক টুকরো পেঁয়াজ নিই, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট, এই কম্বিনেশনটা কিন্তু থাকতেই হবে। পুরোটা একসাথে নিয়ে জাস্ট আমি তো প্রথমবার খাচ্ছি, অসাম, মানে এত ভালো হয়েছে। আমি সবাইকে রিকমেন্ড করছি একদিন বাড়িতে অবশ্যই বানাও, অবশ্যই। না হলে আমার বাড়িতে চলে আসো, আমি বানিয়ে খাইয়ে দেবো। দারুণ, অসাধারণ। মানে মাটনটা দেখো না, জাস্ট মানে পুরো নরম তুলতুলে। অসাধারণ। ঠিক আছে, এখানে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো টাটা, গুড নাইট।